আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের পৃথিবীটা যেন বদলে গেছে এক বিশাল রঙ্গিলা নাট্যমঞ্চের মতো, যেখানে প্রতিদিনই ঘটে যাচ্ছে কিছু না কিছু অনন্য, বিস্ময়কর কিংবা হৃদয় কাঁপানোর মতো ঘটনা। কোথাও কেউ হাসছে প্রাণ খুলে, কোথাও আবার কান্না থামছেই না কারো চোখের পাতা থেকে। আমরা দেখি একটা ছোট্ট ভিডিও একটা মুহূর্তে কেমন করে ভাইরাল হয়ে যায়, আর সেই মুহূর্তেই কোটি মানুষের মন স্পর্শ করে ফেলে। কেউ আনন্দ পায়, কেউ অবাক হয়, কেউ আবার চিন্তা ভাবনায় পড়ে যায়। এই পৃথিবীটা আসলে কোথায় যাচ্ছে? আজকের এই ডিজিটাল যুগের খবর ছড়ায় বাতাসের চেয়েও দ্রুত, এবং প্রতিটি স্ট্যান্ডের ভিতরেই লুকিয়ে থাকে এক টুকরো গল্প, কখনো হাসির, কখনো কষ্টের, কখনো বা চোখের জল আনে এমন গল্প। তাই আমি আছি সেই গল্পগুলো নিয়ে, যেগুলো এখন ভাইরাল, ট্রেন্ডিং, আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলুন আমরা একসাথে দেখি, শুনি এবং বুঝে নেই ঘটনার আড়ালে কি আছে, হাসির পেছনে কতটা সত্য, আর কান্নার ভেতরে কতটা শিক্ষা। কারণ প্রতিটি ভিডিও, প্রতিটি মুহূর্তে আমাদের কিছু না কিছু শেখায়। তাই আসুন মন খুলে দেখি এবং অনুভব করি এই সময়ের আলো অন্ধকারের গল্পগুলো। আমি মুফাজ্জল হোসেন, এমআরলি ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আজ হাজির হয়েছি আপনাদের সামনে একটি নতুন ভাইরাল ঘটনার রিয়াকশন নিয়ে। তাহলে আর দেরি কেন, চলুন দেখি কি এমন ঘটনা ঘটেছে যা আজ সারা দেশে আলোচনার জ্বর তুলেছে। ভিতরে ছেলেকেটা আছে না কি করবার আছে ভিতরে ছেলেকেটা আছে আমি আমি জাস্ট সালাম 500 টাকা 500 টাকা তোমার রুমে আমি দিবার আছি গাজন দড়া মাইরা আছি কোন বাজার রাখতাছি। হ্যাঁ দড়া খুলে নাকি লিগিয়া কথা কই তো হেরুমো আমি তো হেরুমো তুমি তো বাইরে টিয়া দিতে পারো তোমার রুম না না রুম জাস্ট টাইম খালি আরে না না হুইতার সবরম কুছে না টেরান নি কেন দড়া মাইরা আছি দড়া কোন মাতে কই ধাক্কা বালে এদিকে দড়া কি এমনি মেরে আছে আর দড়া মাইরা কেন নাম জানি ভিতর জুত কে হ্যাঁ দড়া মাইরা আছে বাদাম না দেখে দড়া মারছি কে দড়া মাইরা ভিতর লয়া আরে এই গর্ত তোমরা দুইবার মারছো তা দুইবার মারছ কোন বার মারছিলা দুইবার মারছো কেন কোন বার মারছিস রান বইছি তুমি অন্য করে বাইরে আচ্ছা এটা বার করে দিছো কেন বাই করে সালামে সালামে কেন দিছিস এদিকে এই সালাম না করি দেখো কোন সময় সালাম না করতে সারা রাও না আরে মেসেজ কর মানে তো দিলাম বাল এটা দেখুন বাল মেসেজ কর মানে তো দিলাম এটা কিন্তু আমার রাগুটা শুনতে কই দিলাম আমি আছি সারা টিয়া লাগে নাকি লিগা কেন ইমেল বাই দড়া মেরাল রুকি লিগা আমি ভিতর গেলে ছিল আরে ভাই ভিতরে ঢুকছি গে লিগা হ্যাঁ না হেরে জায়গাতেছি ভাই আমি ভিতর গেলে হ্যাঁ রুম বেড়া আমার ফাঁসি দেখা আমার তো ফাঁসি দেন নিন এগো তো কই খালি জাস্ট রুমের মধ্যে ঢুকে এটা দিবালি সিটা দড়া মেরে আছি পুরো দড়া খুলে না তাহলে কি রুম লাগে কোনটা এই সেরকম কোন দেখা কোন সময় রাখতে তো কেডা দরজা মারছে কেডা দড়া মারছে কেডা জানি না রাখো দরজা কতক্ষণ পরে মারছে আমাগর আমি জানি না এই আমরা না দরজা মারতে কি সময় লাগছে না দড়া মারতে সময় লাগছে আরে খুঁজতেছি না না আমি যাই আরে আমি তো কোন আমরা খুঁজতেছি না ডাক্তার তো কোন না না খুঁজতেছি না দরজা মারতে খুঁজতেছি না খুঁজতেছি না তাহলে খুঁজতে ডাকছি তো আরে ডাকছি আরে আরে তালা ঢুকতে দেই না মারতে দিছ না এত তো দরজা মারতে কেন আমার সুস্কি তো হইল আরে এখন তারা কত করাছেন গো আধা ঘন্টা হয়ে গেছে কেন আধা ঘন্টা আছি বাদাম না তালা এই দড়া খুলে দিছি আধা ঘন্টা আছেন তারা ভিতরে মেজাজটা বড় দর্শক, আমরা আজ যা দেখলাম ঠিক এরকমই এই পৃথিবীতে প্রতিদিনই অসংখ্য ঘটনা ঘটেই চলছে অনর্গল। কিছু ঘটনা আমাদের মুখে হাসি ফোটায়, আবার কিছু ঘটনার স্মৃতি যেন বুকের ভেতরে এক টুকরো ব্যথা হয়ে রয়ে যায়। আজকের এই ভাইরাল ঘটনার ভেতরে হয়তো ছিল হাসির আড়ালে কোনো শিক্ষা, বা আনন্দের মধ্যে লুকিয়ে ছিল একটুখানি বেদনা। কিন্তু একটা জিনিস স্পষ্ট, প্রতিটি ভাইরাল মুহূর্ত আমাদের সমাজের, আমাদের সময়ের একটা আয়না। আমরা দেখি, হাসি, অবাক হয়ে রিয়াকশন দিই, কিন্তু ভেবে দেখলে বুঝি প্রতিটি অকারেন্স আমাদের অনুভূতির প্রতিফলন। এই অনুভূতির মাধ্যমে মানুষ একে অপরের সাথে যুক্ত হয়ে যায়। একটি গল্প থেকে আরেকটি গল্প বয়ে চলে মানবতার ধারাবাহিক। তাই আজকের এই ভিডিওটি হয়তো শেষ হলো, কিন্তু ভাবনার জায়গাটা এখানেই শুরু। আপনি কি ভাবলেন?
কি অনুভব করলেন দর্শক? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ আপনার একটি মাত্র মতামত হয়তো আগামী কন্টেন্ট তৈরির দিক নির্ধারণ করে দিতে পারে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভাইরাল গল্প বা ট্রেন্ডিং রিয়াকশনগুলো আপনি সবার আগে দেখতে পান। কারণ এই পৃথিবী বদলাচ্ছে প্রতি মুহূর্তে, আর আমরা চেষ্টা করছি সেই মুহূর্তগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে আবেগ, ভাবনার, বাস্তবতার মিশেলে। ভালো থাকুন, সচেতন থাকুন এবং দেখুন এই সময়ের আলো অন্ধকারে লুকিয়ে থাকা সত্যর গল্পগুলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।